তো হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। ইনফরমেশন গুরুদেব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে যে বিষয়টা থাম্বলাইনে দেখেছো ঠিক তেমনটাই, যে পুলিশ রিক্রুটমেন্ট চলতি 2024 কনস্টেবল রিক্রুটমেন্টে কিন্তু কেস হয়েছে একটা কলকাতা হাইকোর্টে। তো কেসটা কি, তো আগে শুননি, তারপরে বিস্তারিত আলোচনা হচ্ছে। নম্বর বিভাজন ছাড়াই নিয়োগ তালিকা নিয়ে প্রশ্ন, আরো ডিটেল আপডেট জানার চেষ্টা করবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, 2024 সালের মার্চ মাসে রাজ্যের প্রায় 11,749 কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। সেই প্রক্রিয়া প্রায় শেষের দিকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে, এবং সেখানে অভিযোগ হচ্ছে এসএসসির মতোই নম্বর বিভাজন এবং ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্লাস, ওবিসি, এসসি, এসটি এই তালিকা প্রকাশ না করেই নিয়োগের প্রক্রিয়া এগোচ্ছে। এবং এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি শুনানির জন্য আসে। বিচারপতি ভট্টাচার্য প্রশ্ন করেন যে যদি রুলে থাকে এই নিয়োগের যে নম্বর বিভাজন বা ক্যাটাগরি ভিত্তিক তালিকা প্রকাশে, তাহলে সেই তালিকা নেই কেন। এক্ষেত্রে রাজ্যকে অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। 3রা ফেব্রুয়ারি রাজ্যের অবস্থান জানার পরই এই কনস্টেবল নিয়োগে পরবর্তী পদক্ষেপ বিষয়ে ভাবনা চিন্তা করবে হাইকোর্ট, এমনটাই জানিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। তো তোমরা পুরো নিউজটা দেখলে, তো এখান থেকে তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারছো অনেক কিছুই। তো দেখো, এই ধরনের কেউ আবার মন্তব্য করো না যে নিয়োগ প্রক্রিয়াটা কি তাহলে বন্ধ হয়ে থাকবে বা স্থগিত হয়ে থাকবে। তো দেখো, কোর্টের রায়ের উপরে কিন্তু কোনো কিছু বলা যায় না। তো আমার এটা ব্যক্তিগত মতামত যেটা বলছি। তো দেখো, এইখানে কিন্তু সেরকম কোনো রকম কোনো কিছু আপডেট নেই। তো ইন্টারভিউ কিন্তু শুরু হয়েছে, অনগোয়িং প্রসেস মোডে আছে। তোমরা অবশ্যই নিজের ইন্টারভিউয়ের দিনগুলোতে ইন্টারভিউ বেস্ট আকারে প্রিপারেশন নাও, এবং ইন্টারভিউ যেদিন থাকবে সেই দিন বেস্ট দেওয়ার চেষ্টা করো। আর এইরকম কোনো আপডেট পেলেই আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তো আপাতত কোনো কিছু নেই, এইটা চলছে, দেখা যাক আগামী দিনে কী হয়। তো আজকে এখানেই শেষ করছি।